ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমার প্রিয় সকল ভাই বোনেরা, আজকে গুরু পূর্ণিমা। আমি সকল শ্রদ্ধেয় গুরুজনদের আমাদের সকলের পক্ষ থেকে জানাই অনেক শ্রদ্ধা, প্রণাম, সালাম, দোয়া, দণ্ডবত। আমি अखिलेश के জানাই बहुत बहुत धन्यवाद अखिलेश जी। मुंबई में आपका साथ मेरे को बात हुआ था और आपने मेरे को एक कहने पे स्वीकार कर लिया। आपने साथ में किरणमय, नंदी, ललित जी और भी बहुत सारे दोस्त को लेके आई हुई है। बंगाल का साथ मैं चाहती हूँ हिंदुस्तान का रिलेशन अच्छा हो। अरे शुरुआत हुआ आपका लिए, आपने आके हम लोगों को बहुत बहुत हम आपको शुक्रिया अदा करती हूँ। हम आपको पार्टी को, समाजवादी पार्टी को पहले अभिनंदन करने चाहूँगी कि यूपी में जो खेल आपने दिखाया, अभी तो बीजेपी को रिजाइन करना चाहिए था, लेकिन उसको शर्म कम होता है, आपको थोड़ा से दिन इंतज़ार करने पड़ेगा। लेकिन आपका साथ मैं सहमत हूँ कि दिल्ली में जो गवर्नमेंट एजेंसी लगा के, इलेक्शन कमीशन को लगा के, डरा के जो गवर्नमेंट ले आया, वो स्टेबल गवर्नमेंट नहीं है। कोई भी दिन हो जा सकता है, जैसे कभी धूप आता है, बारिश होता है, उसका बाद ऐसे बहुत दिन हो गया। एनाफ इज एनाफ। आज के आमार साथे श्रद्धेय सुभादा, आमादेर सुभद्रा, बादशाह साहेब, नची থেকে শুরু করে সুদীপদা, সৌগতদা থেকে শুরু করে যারা 21শে জুলাই প্রাণপণ পরিশ্রম করেন, ববি, অরূপ থেকে শুরু করে সুজিত থেকে শুরু করে আমি আমার ফিল্ম স্টার যারা এসছেন, দেব থেকে শুরু করে, শতাব্দী থেকে শুরু করে, জুন মালিয়া থেকে শুরু করে, শ্রাবন্তী থেকে শুরু করে, টোটাল টেলি স্টাফ যারা এসছেন, রাজ চক্রবর্তী থেকে শুরু করে, আমার স্পোর্টস পার্সন যারা এসছেন, তাদের সকলকে, আমাদের টেলি স্টারের যারা এসছেন তাদের সকলকে, আমি 21শে জুলাইয়ের শহীদ পরিবারের সকলকে, সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই সহ সকল শহীদ পরিবারকে আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। ভুলি নিয়ে আমরা ভুলব না কোনো দিন 21শে জুলাই বাংলার ইতিহাসে রক্ত ঝরা একদিন। আমরা এই কথা কখনো ভুলতে পারি না। পায়ে পায়ে পথ হেঁটে বুক বেঁধে এসেছিল ওরা, জানতো না এটাই ওদের শেষ আশা, ঘরে ফিরবে না কোনোদিনই আর তারা। যাদের মনে ছিল প্রতিবাদ, নো আইডি কার্ড, নো ভোটের জন্য তারা লড়াই করেছিল। আর আজ দেশের মানুষ নো আইডি কার্ড, নো ভোট আজকে কিন্তু পেয়েছেন। এর জন্য সার্থক আমাদের সেদিনের আন্দোলন। আমি আজকের দিনে
গত লোকসভা ইলেকশনে এবং বাই ইলেকশনে মানুষ যেভাবে এত এজেন্সির চমকানি ধমকানি, এত নেতাকে গ্রেপ্তার, এত অত্যাচার করা সত্ত্বেও ইলেকশন কমিশনের একতরফা দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও, মিডিয়ার টোটাল ওয়ান সাইডেড রোল থাকা সত্ত্বেও যেভাবে আমরা তিনটে পার্টির সাথে লড়াই করে জিতে এসেছি, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম, আমি স্যালুট জানাই বাংলার মানুষকে, যারা আপনারা আমাদের সমর্থন দিয়েছেন। যারা দেননি, আগামী দিন তাদের কাছেও সমর্থন আশা করব। সাধারণ মানুষ ছাড়া তৃণমূল পথ চলতে পারে না। মনে রাখতে হবে, আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে। আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে। আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারবো। তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয়, তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। যার বিবেক আছে, যার আবেগ আছে, যার অশ্রু আছে, যার শরৎ আছে, যার ভাদ্র আছে, যার আশ্বিন আছে, আবার যার ফাগুনও আছে, আবার যার শীতও আছে, আবার যার বসন্তও আছে। 21শে জুলাই সর্বধর্ম সমন্বয়। আমি সবাইকেই বলি, উত্তরবঙ্গে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে। আমি আশা করি আগামী দিন উত্তরবঙ্গের মানুষ আমাদের সমর্থন দেবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, মালদা থেকে শুরু করে, যদিও মালদায় পার্লামেন্ট ইলেকশনে আমরা জিতিনি। আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন, হয়তো আমাদেরই দুর্ভাগ্য। একটা সিট কংগ্রেসকে, একটা সিট বিজেপিকে। ওরা কোনোদিন কিছু করেছে আপনাদের জন্য? করবেও না, মনে রাখবেন। কিন্তু তাও ভুল বুঝিনি আমি মনে করি মালদার আমসত্ত্ব 2026-এ আমরা পাবই, এই বিশ্বাস আমার আছে। কুচবিহারের মানুষকে অনেক ধন্যবাদ, অনেক লড়াই করে তারা জিতেছেন। রায়গঞ্জের মানুষকে অনেক ধন্যবাদ, তারা বাই ইলেকশনে আমাদের জিতিয়েছেন। রানাঘাটের মানুষ জিতিয়েছেন, গাইঘাটার মানুষ জিতিয়েছেন, মানিকতলার মানুষ জিতিয়েছেন, বরানগরে বাই ইলেকশনেও জিতিয়েছেন এবং ভগবানগোলা বাই ইলেকশনেও জিতিয়েছেন। এমপি ইলেকশনের সাথে সাথে আজকে গর্ব করে আমি মা মাটি মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মনে রাখবেন, বাংলা একমাত্র জায়গা যেখানে আমাদের ইলেক্টেড মেম্বার হচ্ছে পার্লামেন্টে 38%। নির্বাচনের আগে অনেকেই বলে 33% রিজার্ভেশন চাই মহিলাদের জন্য, কিন্তু করে দেখাতে পারে না। আমরা প্রমাণ করে দিয়েছি আমরা একমাত্র রাজনৈতিক দল যারা লোকসভায় 38% ইলেক্টেড মেম্বার পাঠিয়ে দিয়েছি এবং তারা আমাদের সম্পদ। আমাদের মধ্যে দেব থেকে শুরু করে, পাঠান থেকে শুরু করে, কীর্তি আজাদ থেকে শুরু করে, সত্যগুণ সিনহার মতো লোকও, তারাও কিন্তু ইলেকশনে জয়লাভ করেছে। একটা পার্টির সম্পদ সবাইকে নিয়ে চলা। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আপোষ মে রহনা ভাই ভাই। মনে রাখবেন, 21 মানেই অঙ্গীকার, 21 মানেই ভাষা, 21 মানেই পথ চলা নবপ্রজন্মের দিশা, 21 মানেই মাটির আশীর্বাদ, আজানে প্রাণের সুর, 21 মানেই গণতন্ত্র, অধিকার সুমধুর, 21 মানে ভালো থাকা, ভালোবাসা, বেঁচে থাকার ভরসা, 21 মানেই সংগ্রামী জীবন, আগামী দিনের আশা। এগুলো আমার লেখা, আমি আপনাদের বলছি এই কারণে এগুলো মনে রাখতে হবে। 21 মানেই তোমার আমার,
বেঁচে থাকার অধিকার। 21 মানেই নতুন উদয়, এগিয়ে বাংলা সবার। 21 মানেই যুগে যুগে ফিরে ফিরে দেখা। 21 মানেই শ্রাবণ বর্ষা, হৃদয়ে রক্ত লেখা। 21-এর একটা গুণ আছে, মনে রাখবেন। আর শহীদের রক্তে কখনো ব্যর্থ হয় না। শহীদের রক্ত সবসময়, মনে রাখবেন, মানুষকে ভালো পথে নিয়ে যায়। অভিষেক আপনাদের কাছে বলেছেন, অখিলেশ বলেছেন, অন্যরা বলেছেন। দু একটা কথা আপনাদের বলি আগে, প্লিজ দয়া করে বসুন, এখনই কেউ উঠবেন না। আমরা দায়িত্বে আসার কয়েক বছর আগেও, মনে রাখবেন, বাংলার দারিদ্র সীমার নিচে ছিলেন 57.60% মানুষ। আর আমাদের মামাটি মানুষের সরকার, তার আমলে 57% থেকে কমে এটা এসছে মাত্র 8%-এ। ওটাও আমরা জিরো করে দেবো। মনে রাখবেন, 40%-এর ওপর দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি। এর ফলে 1,72,00,000 মানুষ দারিদ্র সীমার কবল থেকে বেরিয়ে এসেছে। মনে রাখবেন,